প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তখন। আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি একটা পার্কের ছোট্ট একটা গলির সামনে। বলাই বাহুল্য, চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। আমি ঠিক যেই জায়গাটায় দাঁড়ানো, সেখান থেকে বড় রাস্তা প্রায় আধ ঘন্টা। এখানে এসেছিলাম একটি কাজ নিয়েই, কাজটি হয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ি ফিরবো ভেবেও ফেরা আর হলো না। ছাতা যদিও আমার সঙ্গে ছিলই, তবুও যতটা তাড়াতাড়ি পারা যায় চেষ্টা করেছিলাম ফেরার, কিন্তু মাঝপথেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। শুধু বৃষ্টি নয়, বাজও পড়ছে বিশাল জোরে জোরে। তখন বাজে সন্ধে 6টা। আমি যখন এসেছিলাম তখন দুপুর 3টে। দিনটা মেঘলাই ছিল, জানতাম যে কোনো মুহূর্তে হয়তো ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, আর সেটাই হলো। যাই হোক, দাঁড়িয়ে থাকতে থাকতে নিজেকে বেশ বোকাই মনে হচ্ছে। কেউ নেই, একজনকেও দেখতে পাচ্ছি না আমার চারপাশে। মাঝের মধ্যে দূরে দূরে দুটো একটা গাড়ির হর্নের শব্দ পাওয়া যাচ্ছে, আর কিছুই না। পকেট থেকে মোবাইলটা বার করে কিছুক্ষণ টেপাটেপি করার পর এদিক সেদিক তাকিয়ে দেখছি পার্কটাকে দেখতে খুবই ভালো লাগছে। নানান ধরনের লাইট লাগানো, বেশ ফোয়ারার একটা ব্যবস্থা রয়েছে। তবে এইসব দেখে কতক্ষণ আর ভালো লাগে, সময়ও কাটছে না, আর মশারও উপদ্রব প্রচুর। তো যাই হোক, এই সেই দেখছি, ভাবছি কখন বৃষ্টিটা কমবে, বৃষ্টিটা কমলেই বেরোবো। প্রায় যখন আধ ঘন্টা হয়ে গেছে, তখন আমার আর ভালো লাগলো না, এবার বেরোতেই হবে। হঠাৎ আমি লক্ষ্য করলাম যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে 10-15 পা দূরে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, এবং সে মোটামুটি ভিজেই যাচ্ছে। মানে সে যেখানটায় দাঁড়িয়ে রয়েছে, যেই আচ্ছাদনের নিচে, সেই জায়গাটা না দাঁড়ানোই ভালো ছিল, কারণ এমনভাবে জলটা পড়ছে, বৃষ্টির পুরো ছিটেগুলো তার গায়ে লাগছে। অস্পষ্ট দেখা যাচ্ছে যদিও, তবু ভালো করে লক্ষ্য করে দেখলাম কোনো মেয়ে মানুষ, এবং সে বারবার করে নিজের ওড়না দিয়ে নিজের মুখটা মোছার চেষ্টা করছে, নিজের মাথা মোছার চেষ্টা করছে। আমি অনেকক্ষণ দেখার পর একটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে তাকে বললাম, আপনি ভিজে যাচ্ছেন, কিছু মনে না করলে আমার ছাতার নিচে আসতে পারেন, বৃষ্টি কমলে তখন হয় চলে যাবে। মেয়েটি কিছুই বললো না। আমি একটু কিন্তু কিন্তু বোধ করে আবার এগিয়ে গেলাম কিছুটা। মেয়েটার সামনে গিয়ে আবার বললাম, দেখুন, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, আপনি আমাকে ভাইয়ের মতো মনে করতে পারেন। বলছি, আপনি ভিজেই যাচ্ছেন, আমার ছাতার নিচে আসুন। আপনি কোথায় যাবেন বলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি, আমার কাছে ছাতা রয়েছে। মেয়েটি তবুও কিছু বললো না। আমি 10-15 মিনিট একটু বোকার মতো দাঁড়িয়ে থেকে শেষবার মেয়েটাকে জিজ্ঞেস করলাম, দেখুন, আমি এখান থেকে চলে যাব, বৃষ্টি প্রায় কমে এসছে, আপনি কোথায় যাবেন বলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। আমি তো বললাম আপনি আমাকে বিশ্বাস করতে পারেন নিজের ভাইয়ের মতো, কারণ এই জায়গাটা ভালো নয়, এমনি ফাঁকা নির্জন জায়গা, বরঞ্চ আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। মেয়েটা কিছু না বলে আমার পাশ কাটিয়ে সোজা রাস্তা ধরে একটি সরু গলির মধ্যে মিলিয়ে গেল। আমিও ভাবলাম থাক, হয়তো অচেনা মানুষ ভেবেছে আমায়, আর অচেনা ভাবারই কথা, এই রাস্তায় আমার সেরকম যাতায়াত করতে হয় ওরা। তো যাই হোক, ভেবেছিলাম একটু অল্প বয়সী মেয়ে ভিজে যাবে, কোথায় বা যাবে, সে যাবে না যখন, ঠিক আছে, কোনো ব্যাপার না। নিজের কাছে একটু নিজেকে ছোট বলে মনে হচ্ছিল, কেনই বা জিজ্ঞেস করতে গেলাম এরকম একটা মেয়ে। তো যাই হোক, আমিও কিছু আর না ভেবে, বৃষ্টি প্রায় কমে এসছে, আমিও রাস্তা ধরে এগোতে শুরু করলাম। তো যাচ্ছি যাচ্ছি, রাস্তায় বেশ কিছু জায়গায় জল জমে গেছে। তখনও যে বৃষ্টি কমে গেছে এমনটা নয়, বৃষ্টি অনবরত হয়েই চলেছে, তবে মুষলধারে আর নয়, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তবু আমি ছাতা ধরেই হেঁটে হেঁটে আসছি। আমি যেই রাস্তা দিয়ে ফিরি সেই রাস্তা দিয়েই আমি আসছি। তো আস্তে আস্তে আমি দেখছি দূরে একটা জায়গায় বেশ জটলা, মানে কিছু মানুষের ভিড়, এবং দু একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো আমি এগিয়ে গিয়ে দেখলাম একটা অ্যাম্বুলেন্স দাঁড়ানো, একটা বাইক দাঁড়ানো, আর বেশ কিছু লোক, এবং তারা খুব ব্যস্ততার মধ্যে কাউকে মানে জল দিচ্ছে, কাউকে অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করছে। তো আমিও ছাতাটা একটু ভাঁজ করে এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলাম। আমি তখন যেটা দেখলাম, আমি সম্পূর্ণ অবাক হয়ে গেলাম। ভেবেছিলাম হিন্দি সিনেমা, বাংলা সিনেমা এরকম ঘটতে পারে, কিন্তু বাস্তবে আদৌ কি এটাই সত্যি? এই কিছুক্ষণ আগে যেই মেয়েটাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি ভিজে যাচ্ছেন, চলুন আপনাকে আমি এগিয়ে দিচ্ছি, স্ট্রেচারে সেই মেয়েটাকেই তোলা হচ্ছে, এবং আশেপাশের লোকজনরা বলছেন রাস্তা পার হতে গিয়ে অন স্পট মেয়েটি মারা গেছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার মুখে কোনো ভাষা ছিল না তখন নিজেকে বোঝাবার যে এইটা কি হচ্ছে আমার সামনে। আমি সাথে সাথে কোনো রকমভাবে কীভাবে যে বাড়ি এসে সেদিন পৌঁছেছি আমি নিজেই জানি। এই ঘটনার পর বেশ কিছুদিন আমি বাড়ি থেকে বেরোতে পারিনি, এবং নিজের চোখে আমি যেটা দেখেছি
সেটাও আমি বিশ্বাস করতে পারিনি বেশ কিছুদিন। তারপর সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছি এবং পরিবর্তন করেছি। তারপর একটি নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছেছি। তখন আমার মনে হয়েছিল আমি সেদিন যাকে দেখেছিলাম সে ছিল হোলি স্পিরিট কিংবা হোলি গোস্ট। আপনারা জানেন যে আত্মা সাথে সাথে বেরিয়ে গেল, যে আত্মার সাথে সাথে বেরোচ্ছে সে কিন্তু বেশ কিছু জায়গা ঘিরে, বেশ কিছু মায়া জগৎ সেগুলোকে পেরিয়ে তারপর সে তার জায়গায় গিয়ে পৌঁছয়। এবং আমার সাথে সেদিন যেটা ঘটেছিল সেটা ছিল এই হোলি স্পিরিটের একটা ছোট্ট মায়া। নমস্কার বন্ধুরা, আমি আজি। আর এই সুন্দর অভিজ্ঞতাটি আমাদের সাথে শেয়ার করেছেন পিটার। আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথম থেকে যুক্ত রয়েছেন তারা জানবেন পিটার এর আগেও প্রচুর ধরনের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছে। আজও একটি সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলো। বন্ধুরা, আপনারাও যারা আপনাদের নিজেদের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান আমাদের ইমেল করুন এবং আমাদের নতুন ফেসবুক পেজেও আপনারা আপনাদের অভিজ্ঞতা আমাদের লিখে পাঠাতে পারেন, আমরা অবশ্যই শোনাব। এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট সেকশানে লিখবেন আপনাদের ঘটনাটি কীরকম লাগবে। নমস্কার।